Voy a volar de que razones que tome dom lagar tome de baba dom de চালালি দম সাথে কাম দম 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 জোর একটা দম নিয়ে নাও, আজকে অনেক বড় একটা জার্নি হবে, একদম দম ফাটাফাটি জার্নি হবে। তো সে আগের যুগে চলে যাচ্ছে। এই যে উইন্ডোজে ঢোকার পর প্রোগ্রামিংয়ে ঢুকে একটা ফোল্ডার খুলে নেই, নিউ ফোল্ডার, ট্যুর অফ ডম। আজকে হচ্ছে দম দম খেলা হবে। এখানে নতুন একটা ফাইল খুলবো আমরা, এটা ওপেন উইথ ভিএস কোড দিয়ে দিয়ে দিই। তো এখান থেকে হচ্ছে সেই অনেক দিন কাল আগের কথা index.html চলে যাব। এখানে আচ্ছা ট্রাস্ট দিয়ে দিলাম। এখানে ক্লিক করার পর index.html, আচ্ছা সরি মাঝে মধ্যে মিস্টেক হয়ে যায়। index.html, এই যে এখানে হচ্ছে বয়লার প্লেট আনার জন্য শিফট চেপে এক বাটন চাপ দিলে বা এক্সক্লেমেটরি আসার পরে সেই একটা ইন্টার চাপ দিবা, বাস হয়ে গেছে, চলে আসবে বয়লার প্লেট চলে আসবে। টাইটেলে কি দেওয়া যায়? টাইটেল হচ্ছে ট্যুর অফ ডম। বডি আমরা একটা বডি দিতে পারি, বডি হচ্ছে মেইন দেওয়া যায়। মেইনের ভিতরে কিছু লিস্ট দিলাম। লিস্ট হচ্ছে ডম জালালি সেট। আরেকটা লিস্ট বানানো যায়, বাঁশ হচ্ছে না, বাঁশবন সাফায়েত। তো মেইন একটা বানানো গেল, মেইনের ভিতরে এই লিস্টগুলো দেওয়া গেছে। আবার চাইলে একটা H1 দিতে পারি। H1 হচ্ছে ট্যুর অফ ডম। তো আমরা এটা ওপেন উইথ লাইভ সার্ভার দিয়ে দিই, ওপেন উইথ লাইভ সার্ভারে চলে যাবে। আজকে তো পুরোই ফাড়াফাড়ি খেলা হবে, ডম 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 খেলা হবে, ডম রে বাবা ডম। ট্যুর অফ ডম, আচ্ছা এটার সঙ্গে কিছুটা সিএসএস অ্যাড করা যেতে পারে। সিএসএস এর জন্য একটা ফোল্ডার আমরা সবাই নর্মালি করি, স্টাইল ফোল্ডারের ভিতর নতুন ফাইল স্টাইলস ডট সিএসএস। এখন এখানে H1 এর ভিতর কালার দেওয়া যায়, কালার একোয়াই দিয়ে দিলাম, একোয়াই মেরে দিলাম। একোয়া কাম তো হয় নাই, কারণ আংটা লাগাতে হবে, একটা আংটা লাগানো হয়নি। ইন্ডেক্স HTML এর সাথে সিএসএস একটা আংটা লাগাতে হবে। এখানে ঢোকার পরে একটা রিলেশন লাগাই দিতে হবে, রিলেশন। এই যে সিএসএস লিঙ্ক সিএসএস, আমাদেরটা হচ্ছে স্টাইল ফোল্ডারের ভিতর স্ল্যাশ, আচ্ছা এই যে স্টাইল ফোল্ডারের ভিতরে স্টাইলস ডট সিএসএস। এবার আমরা দেখো ট্যুর অফ ডম। এবার আমরা চাইলে কিছুটা জাভাস্ক্রিপ্ট অ্যাড করতে পারি। জাভাস্ক্রিপ্টের জন্য আগে একটা ফোল্ডার, নতুন করে ফোল্ডার সবাই জেএস দিয়ে করে, জেএস নাম দিয়ে করলাম। এটার ভিতরে ডম ডট জেএস এখন এটা হচ্ছে স্ক্রিপ্ট দিয়ে এসআরসি দেন, এসআরসি এইভাবে বেশিরভাগ দেয় আর কি। এসআরসি যেরকম ওই যে ইমেজের একটা সোর্স থাকে না, যে ইমেজ সোর্স মানে ইমেজটা কোত্থেকে আসতেছে, সেরকমই স্ক্রিপ্ট সোর্স মানে জাভাস্ক্রিপ্টের ফাইলটা কোন জায়গা থেকে আসতেছে, তো এরকম আর কি। তো স্ক্রিপ্টে হচ্ছে তোমার এই যে স্ল্যাশ দিলে যে জেএস ফাইলের ভিতরে এখানে ডম ডট জেএস থেকে আসতেছে। এখানে আমরা চাইলে কনসোল ডট লগ মেরে দিলাম, লগ কনসোল লগ হ্যালো ওয়ার্ল্ড দিতে পারলাম, হ্যালো ওয়ার্ল্ড। ওয়েবসাইটে গিয়ে এখানে হচ্ছে ইন্সপেক্ট করলে, আচ্ছা এটা কি মোবাইল ভার্সন দেওয়া, আচ্ছা মোবাইল ভার্সন অফ করে দিই। কনসোলে ঢুকলে এখানে আর কি চলে আসবে, এই তো হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে, এই তো হ্যালো ওয়ার্ল্ড, এই যে আমরা এখানে দিয়েছিলাম হ্যালো ওয়ার্ল্ড, এখানে হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে।
এই যে দেখো তোমার dom.js1 এখানে চলে আসছে। আবার চাইলে তুমি না আমি স্কিপ ডট না আমি এখানে ডিরেক্ট দিব, তাহলে এখানেও দেওয়া যায়। এখানে দিলাম console.log মেরে দিলাম, এখানেও console.log। এখানে যদি দিই ডম console.log ডম, এই যে ডম চলে আসে। এই ডমটা হচ্ছে এই যে একটু বড় করে দিলাম, index.html থেকে ডিরেক্ট আসছে। আর হ্যালো ওয়ার্ল্ডটা হচ্ছে dom.js থেকে আসছে। তো এই বেশিরভাগই হচ্ছে গিয়া উপরেরটার মতোই করে। তো আবার এই যে আমরা চাইলে স্টাইল শিটও মারতে পারি এটার ভিতরে। এটার ভিতরে স্টাইলস, এই যে স্টাইল মারে না, স্টাইলও তো এখানেই করা যায়। তাহলে এখানে আমি এলাইগুলোর মধ্যে একটা স্টাইল দিয়ে দিলাম। এলাইগুলো হচ্ছে রেড হবে, কালার রেড দেওয়া যায়। এটার ভিতরে যেরকম করা যায় এরকম জাভাস্ক্রিপ্টে যে এলাই রেড হয়ে গেছে। এটা হচ্ছে কি যে এটার ভিতরে, আর এগুলো হচ্ছে এক্সটার্নাল। এই যে এক্সটার্নাল, এটা হচ্ছে এক্সটার্নাল। তো যাই হোক, এখন মেইন বিষয় হচ্ছে ডম, ডকুমেন্ট অবজেক্ট মডেল বা দম নিতে হবে না আমাদেরকে। এই বিষয়টা আসলে কি? এই বিষয়টা হচ্ছে এখান থেকে তুমি চাইলে এই যে console.log তুমি ডকুমেন্ট এটা তুমি দিতে পারো। সেভ দিলা, তুমি এই যে দেখো ডকুমেন্ট, এই ডকুমেন্টের ভিতরে কত কিছু আছে। যে লোকেশন, মানে এগুলো হচ্ছে এক একটা ক্লাস অবজেক্টের মতো, যে অবজেক্টের মতো প্রপার্টি আছে। অনেক ইন্টারেক্টিভ জিনিসপাতি এখানে আছে। অন ক্লার, অন ব্লার, অন ক্যান্সেল, অন প্লে, অনেক কিছু আছে। এগুলো নিয়ে পরবর্তীতে আর কি ভিডিওতে বলা হবে। বাট এখানে অনেক কিছু মজার মজার জিনিস আছে, অনেক পাওয়ারফুল জিনিস আছে। মানে তুমি চাইলে যে এখানে আরেকটা আছে ডকুমেন্ট ডট বডি, পুরা HTML সব কিছু জাভাস্ক্রিপ্টের ভিতরে নিয়ে আসা যায়। এই যে বডির ভিতরে সব চলে আসছে, সব অনেক মজার জিনিস আছে এখানে। এই যে আমাদের বডির ভিতরে যে আমরা যে কোড করছিলাম, এই যে এলআইয়ের ভিতরে এই যে ডম জালালি সেট, সমস্ত কিছুই বডির ভিতরে চলে আসছে। মানে এটা কিন্তু জাভাস্ক্রিপ্ট থেকে চলতেছে, এই যে dom.js। আর এইখানে তো এলিমেন্টসের ভিতরে আসেই, আবার আমরা কনসোল থেকে ওইখানে দেখতে পারি। এটা সম্ভব হয়েছে যে এটার মাধ্যমে document.body। মানে বিষয়টা হচ্ছে এমন যে জাভাস্ক্রিপ্টের ভিতরে মানে HTML এর যে কোনো ফাইল ফোল্ডার মানে জাভাস্ক্রিপ্ট চাইলে চেঞ্জ করতে পারে। তোমাদেরকে একটা স্লাইড শেয়ার করি, তাহলে স্লাইডের মাধ্যমে দেখানো যায়। ডমের মেইন বিষয়টা হচ্ছে ডকুমেন্ট অবজেক্ট মডেল। তোমার এটা ডকুমেন্ট HTML বডি হেড, মানে তোমার HTML এর যত কিছু আছে সব এখানে মানে চাইলে আনা যায় আর কি। ডমের তিনটা জিনিস মিলে হচ্ছে ডম, মার্কআপ ল্যাঙ্গুয়েজ HTML CSS, আর এদিকে হচ্ছে জাভাস্ক্রিপ্ট, এটা হচ্ছে ম্যানিপুলেট করে। এই যে ডকুমেন্ট যে এটা হচ্ছে HTML, এটা ডকুমেন্ট অবজেক্ট মডেল। এই বিভিন্ন প্রত্যেকটা একটা ট্যাগ, যে ডকুমেন্টারি বিভিন্ন মাধ্যমে আর কি এখানে প্রকাশ করতেছে, যে হচ্ছে ওয়েবসাইটে প্রকাশ করতেছে। এগুলো আস্তে ধীরে বুঝবা, প্রথমে একটু জগা খিচুড়ি বানাবি, কি নোট টোট হ্যান ত্যান, ধীরে ধীরে সব ক্লিয়ার হয়ে যাবে, কোনো সমস্যা নেই, কোনো প্যারাই নেই। যে ডোম দিয়ে আসলে মেনলি করে কি, HTML অনেক ইভেন্ট করা যায়, HTML চাইলে অ্যাড করা যায়, রিমুভ করা যায়, অনেক মেথড আছে। HTML অ্যাক্সেস করা যায়, HTML প্রপার্টিস চেঞ্জ করা যায়, মানে পুরো HTML নাড়াচাড়া করা যায় আর কি জাভাস্ক্রিপ্টের ডমের মাধ্যমে। আবার প্যারেন্ট নোট থেকে তুমি এদিক ওদিক নিতে পারবা, সরাতে পারবা, খুব ইন্টারেক্টিভ কাজকর্ম করা যায়, পাওয়ারফুল কাজ করা যায়। আবার জাভাস্ক্রিপ্ট ডম দিয়ে তুমি CSS চেঞ্জ করতে পারবা, কালার চেঞ্জ করতে পারবা, CSS রিমুভ করতে পারবা, আরও বিভিন্ন কিছু ইন্টারেক্টিভ জিনিসপাতি করা যায়। তো এটাই হচ্ছে ডকুমেন্ট অবজেক্ট মডেল। তো আজকে অনেকটা খিচুড়ি লাগতেছে, মাথার উপর দিয়ে যেতেছে, বুঝবা না সহজে সব কিছু। একদিনে সব কিছু বোঝারও দরকার নেই, ইউটিউবে আরও ভিডিও আছে। তুমি যে আমার ভিডিও দেখছো এটাই আরও ভিডিও দেখা, আরও ক্লিয়ার হও, কোনো সমস্যা নেই। তো আমি সামনে আর কি এই বিষয়ে আরও বিস্তারিত কথা বলবো। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।